সো এখন আমরা দুইটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ইনুমারেশন আর একটা হচ্ছে অটো বক্সিং অ্যান্ড হচ্ছে আনবক্সিং। সো অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং এই কনসেপ্টটা একটু ইম্পর্ট্যান্ট আছে। তার আগে আমরা হচ্ছে পাবলিক ক্লাস, ফাইল নেম হচ্ছে lab13.3 public static void main string ওকে। ফর এক্সাম্পল আমি ইন্টিজার একটা অবজেক্ট হচ্ছে কিভাবে ক্রিয়েট করব। ইন্টিজার অবজেক্ট ফর এক্সাম্পল io is equals to new integer, let's say with 10. So now if I try to print, then it should print okay, so it's printing 10 even though there is a warning that is this particular constructor has been deprecated. So তারপরও এটা হচ্ছে আমরা চাইলে ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখানে আসলে হচ্ছেটা কি, একটা অবজেক্ট ক্রিয়েটেড হচ্ছে অ্যান্ড এই অবজেক্টটা হচ্ছে এই আইও এই রেফারেন্সের মধ্যে মানে রেফারেন্সড হচ্ছে, রাইট? এবার একটা প্রিমিটিভ টাইপ ফর এক্সাম্পল 22, এটা যদি হচ্ছে আমি লিখি এটা একটা প্রিমিটিভ টাইপ, সো এটা তাহলে অবজেক্টে কনভার্টেড হবে মানে বক্সড হবে অ্যান্ড দেন হচ্ছে এটা এই অবজেক্টের মধ্যে রেফারেন্সড হবে। নাও এই আইও সরি একটা প্রিমিটিভ টাইপ, লেটস সে ইন্টিজার IP is equals let's say 10. নাও আইও যেটা হচ্ছে একটা বক্সড আইটেম, রাইট? এটা হচ্ছে কাইন্ড অফ লাইক মানে অবজেক্টিভ ফর্মটা। সো আইও এর মধ্যে যদি হচ্ছে আমি আইপিকে অ্যাসাইন করতে চাই, সো আইপি হচ্ছে প্রিমিটিভ টাইপ, সো নো বক্স। সো এটা প্রথমে বক্সড হবে মানে অবজেক্টে কনভার্টেড হবে অ্যান্ড দেন হচ্ছে আইওতে রেফারেন্সড হবে, ঠিক আছে? সো আমি যদি দেখি তাহলে 10। আচ্ছা, এবার এই আইপি এটার ভিতরে যদি হচ্ছে আইও দেখি তাহলে আইপি সো 10। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, আইপি এটা হলো আনবক্সড, রাইট? প্রিমিটিভ টাইপ। সো আইও যেটা হচ্ছে বক্সড মানে একটা অবজেক্ট, সো এটা হচ্ছে আনবক্সড হচ্ছে অটোমেটিক্যালি অ্যান্ড হচ্ছে প্রিমিটিভ টাইপে কনভার্টেড হচ্ছে অ্যান্ড তারপর হচ্ছে আইপি এর মধ্যে আমরা আইওকে রাখতে পারতেছি অ্যান্ড দ্যাট ইজ হোল্ডিং দ্য ভ্যালু 10। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের অটো বক্সিং অ্যান্ড হচ্ছে আনবক্সিংয়ের কনসেপ্ট। এরপর হচ্ছে আমরা একটু ইনুমারেশন নিয়ে কথা বলব। ইনুমারেশন হচ্ছে কি? ইনুমারেশন হচ্ছে ইনাম লেটস সে এ, এটার ভিতরে এখন কোনো কিছু নাই। সো এটা হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে কিছু অবজেক্ট হচ্ছে এটা আগে থেকে ডিফাইন করে দেওয়া থাকবে, ফর এক্সাম্পল এ, তারপর হচ্ছে বিবি, তারপর হচ্ছে সিসি ডিডি। এখন যে কনস্ট্যান্ট এগুলো হচ্ছে একটা ভ্যালু বা পার্টিকুলারলি অবজেক্ট দ্যাট ইজ পার্টিকুলারলি ক্রিয়েটিং অ্যাট দিস ডিক্লারেশন। তো এর বাইরের কোনো হচ্ছে ভ্যালু হচ্ছে এই ইনুমারেশন এ হচ্ছে রাখতে পারবে না, আমরা যেগুলা দিয়ে দিব সে হচ্ছে ওগুলাই রাখতে পারবে। অ্যান্ড একটা জিনিস হলো যে আমরা এ ইজ ইকুয়ালস নিউ এ যদি কল করি, দ্যাট মিনস এই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতে চাচ্ছি, তো এটা কি করা পসিবল কিনা? বিষয়টা হলো এটা করা পসিবল না, মানে ইনাম ক্লাসেস মে নট বি ইনস্ট্যান্সিয়েটেড। ওকে, সো এইটা একটা বিষয় যে আমরা ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট করতে পারতেছি না, বাট ওই যে পার্টিকুলার অবজেক্ট আছে ফর এক্সাম্পল এ, তো ওইটাকে যদি হচ্ছে আমরা ইউজ করতে চাই, সো এ ক্লাসের একটা রেফারেন্স এ নিলাম, এটার ভিতরে আমি হচ্ছে a.a কে রাখতে পারতেছি। একইভাবে বি আরেকটা যদি হচ্ছে রেফারেন্স নেই, লেটস সে বিবি যে কনস্ট্যান্ট ভ্যালু আছে বা অবজেক্টটা আছে ওইটা হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করতে পারতেছি। সো আমরা চাইলে এগুলো দেখতে পারি, এ তারপর হলো বি, সো এ অ্যান্ড বিবি। আচ্ছা, এখন এই যে অবজেক্টগুলো আছে এগুলার কিছু প্রপার্টিস আছে, ফর এক্সাম্পল বা মেথড আছে অর্ডিনাল কি দিবে, এটা কত নম্বর অর্ডারে আছে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো যেগুলো আছে এ বি বি সি সি ডি ডি। সো এ হচ্ছে প্রথমে আছে, সো 0। একইভাবে যদি হচ্ছে বি এরটা দেখতে চাই তাহলে দ্যাট উইল বি 1, সো 0 1। আচ্ছা,
তারপর আরেকটা জিনিস হলো যে এ ক্লাস যেটা আছে এইটার কোনো একটা অবজেক্ট যদি আমি পাইতে চাই, ফর এক্সাম্পল এ নাম দিয়ে যদি কিছু থাকে, তো ওইটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে ওই অবজেক্টটা, অ্যান্ড ওই অবজেক্টটা হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি চাইলে। ঠিক আছে, দ্যাট ইজ এ অ্যান্ড এটার যদি অর্ডিনাল ভ্যালু দেখতে চাই দ্যাট উইল বি 0। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কিছু মেথড হচ্ছে ইউজ করতেছি। অলরাইট, এবার আচ্ছা আরেকটু এক্সটেন্সিভ কাজে যাব আমরা। আচ্ছা, এটা আমরা এ না দিয়ে ডিডিটা চেক করে দেখি, যেহেতু এটা জানি। সো দ্যাট ইজ 3। ওকে, নাও এই কনস্ট্যান্ট ভ্যালুগুলা আসলে নিজেরা তো এক একটা অবজেক্ট, রাইট, এবং এটা ডিক্লারেশনের সময়ই হচ্ছে ক্রিয়েটেড হয়ে যাবে। এখন এইটার আসলে ইউজ কেস যদি হচ্ছে আমরা দেখতে চাই, ফর এক্সাম্পল ইনাম এ সো এটা একটা পার্টিকুলার অবজেক্ট, ডিক্লারেশনের সময়ই ক্রিয়েটেড হয়ে যাবে। তো আমরা যদি হচ্ছে এই ইনাম ক্লাসের হচ্ছে কনস্ট্রাক্টর একটা রাখি অ্যান্ড এটার ভিতর একটা ভ্যালু পাস করে দেই, ঠিক আছে, লেটস সে বিবির কোনো ভ্যালু পাস করলাম না, সিসির একটা ভ্যালু পাস করতে হবে, লেটস সে 20। তারপর ডিডি এটার একটা ভ্যালু পাস করবো, লেটস সে 40। এগুলার স্ট্রেংথ আমরা বলতে পারি। এখন এই ইনাম ক্লাসের একটা পার্টিকুলার ফিল্ড আছে, লেটস সে আই। সো আই, এখন কনস্ট্রাক্টর একটা হচ্ছে যদি কোনো একটা প্যারামিটার দিয়ে পাস করা হয় ইন্টিজার আই দিয়ে, দেন হচ্ছে আমরা লিখব যে দিস ডট আই ইজ ইকুয়ালস টু আই। আর যদি কোনো কনস্ট্রাক্টর কল না করা হয় তাহলে হচ্ছে আমরা দিস ডট আই ইজ ইকুয়ালস -1 দিব। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা আসলে কি করতেছি, এইটা দিয়ে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুগুলার কিছু প্রপার্টিজ সেট করতেছি। ঠিক আছে, মানে কিছু জিনিস তারা হচ্ছে হোল্ড করতেছে। ফর এক্সাম্পল এই আয়ের ভ্যালুটা হতে পারতো যে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো এক একটা নেম অফ সাম ফ্রুটস, অ্যান্ড এই আই হইতে পারতো প্রাইস অফ দ্যাট ফ্রুট, এরকম হইতে পারে। সো যতগুলো কাইন্ড অফ অ্যাপল আছে বা ফ্রুট আছে ওগুলো হচ্ছে আমরা ডিফাইন করে দিতে পারি, অ্যান্ড হচ্ছে তার প্রাইস, অ্যান্ড হচ্ছে কিছু মেথড, ফর এক্সাম্পল ইন্টিজার গেট আই, সো দিস উইল বি সিম্পলি রিটার্নিং আই। সো কিছু মেথড থাকতে পারে। তো এটা যদি হচ্ছে এখন আমরা ইউজ করতে চাই, তো let's say a is equals to a dot aa and a b is equals to a dot bb, right? সো প্রথমে আমরা আচ্ছা সবগুলারটা একবারে যদি হচ্ছে প্রিন্ট করতে চাই, ফর a থ্রু a ডট ভ্যালুস নামের আমাদের একটা মেথড আছে, যেটা হচ্ছে এই ভ্যালুসগুলার অ্যারে রিটার্ন করবে, কনস্ট্যান্ট ভ্যালুগুলাস। সো আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলার, সো এ প্লাস লেটস সে এ ডট অর্ডিনাল প্লাস এ ডট গেট আই। সো আমরা হচ্ছে এগুলো ইউজ করতে পারতেছি, রাইট? আচ্ছা, এখানে আমাদের আরেকটা কনস্ট্রাক্টর দরকার ছিল, কারণ যখন আমরা কোনো কিছু পাস করতেছি না, সো আমাদের আরেকটা কনস্ট্রাক্টর লাগবে। ও আচ্ছা, কনস্ট্রাক্টর আমরা লিখছি বাট প্যারামিটার পাস করে দিয়েছিলাম। সো ওকে, এ 0 10 অ্যান্ড হচ্ছে সামথিং লাইক দ্যাট। সো ইনাম ক্লাসের এই যে ভ্যালুস মেথডটা আছে, এটা একটা স্ট্যাটিক মেথড, কারণ আমরা হচ্ছে কোনো অবজেক্ট ক্রিয়েশন ছাড়া মেথডটাকে কল করছি। অ্যান্ড এটা তাহলে কোত্থেকে আসতেছে? এইটা আসতেছে হচ্ছে এনাম ক্লাস। সো এটা হচ্ছে একটা ক্লাসকে অটোমেটিক্যালি এক্সটেন্ড করে, এই জন্য এনাম ক্লাস কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। সেটা হচ্ছে সব এনাম ক্লাসের প্যারেন্ট ক্লাস, সেটা হচ্ছে জাভা ডট ইউটিল ডট এনাম মোস্ট প্রবলি। ঠিক আছে, আচ্ছা দেখি আর কি কি আছে আমাদের পড়ার মতো। আচ্ছা, আমরা হচ্ছে এখন কম্পেয়ারিজনের একটা বিষয় আছে, যে আমরা কম্পেয়ার কীভাবে করতে পারি। ফর এক্সাম্পল হিয়ার আমরা এ আর বিকে হচ্ছে কম্পেয়ার করব, আর দে ইকুয়াল? অবভিয়াসলি নো,
ফলস। বাট আমরা যদি হচ্ছে কম্পেয়ার করি, আচ্ছা কম্প্যারিজনটা মূলত হয় হচ্ছে প্রথমে এরা কি মানে একই এনাম ক্লাসের অংশ কিনা। ফর এক্সাম্পল আরেকটা এনাম ক্লাস যদি আমি নেই, ঠিক আছে, এনাম বি, এ এ বি বি সি সি ডি ডি, ওকে, এটার কোনো প্রপার্টিস বা ফিল্ড নাই। সো বি ক্লাসের একটা এ বা a1 is equals b dot a, so let's say a is equals a1, এই দুটো কম্পেয়ারই করা যাবে না কারণ হচ্ছে ইনকম্প্যাটিবল টাইপস, ঠিক আছে। বাট কম্পেয়ার করতে হলে আমাদের ইকুয়ালস একটা মেথড আছে যেটা অবজেক্ট ক্লাসের ডিফাইন করে, অ্যান্ড এটা হচ্ছে ওভাররিডেন হয় ওই প্যারেন্ট এনাম ক্লাসের মাধ্যমে। লেটস সে a1 যদি দেই, সো ফলস দেখাবে, কারণ এরা হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা ডিফারেন্ট এনাম ক্লাসের, রাইট। আচ্ছা, কিন্তু যেহেতু এই মেথডটা হচ্ছে ওই প্যারেন্ট এনাম ক্লাস ওভাররাইড করে আছে, সো এই দুইটা রেফারেন্স দিয়ে তারা হচ্ছে কাজ করতে পারবে। এবার a ডট ইকুয়ালস a ডট ভ্যালু অফ লেটস এ, সো সেম জিনিস, তো এটা ট্রু হবে। আচ্ছা, তো বেসিক্যালি এরকমই। আর হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েশন দেখাইতে পারি, লেটস সে বি ডট ভ্যালু অফ, সো ফলস হবে। সো এনাম ক্লাস নিয়ে আমরা হচ্ছে এই পর্যন্তই পড়াশোনা করব, আর অটো বক্সিং অ্যান্ড আনবক্সিং সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইছি। I guess this is enough for today.